ধরো বসো। ওই দেখ আবার একটা দুটো। হ্যাঁ এই সাইজটার আলুর দম ভালো লাগবে। ইজান রে ধরো বসো, এটা তুমি খাও, বসে যাও না, একটা একটু করে খাও, অনেক টেস্টি আছে। একটু খাও আস্তে আস্তে করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর কোথায় কেমন শীত পড়েছে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে তো প্রচুর শীত পড়ে গেছে। তো এখানে ইজানকে আমি একটা অরেঞ্জ কেটে দিলাম, ও ওটা খাচ্ছিল নিজে নিজে। তারপর আমি ভাবলাম বিছানার বেডশিটটা অনেকটা নোংরা হয়ে গেছে, ছোট বাচ্চা থাকলে যা হয় দুদিন একদিন ছাড়াই চেঞ্জ করতে হয়, সেই জন্যে ভাবলাম কাচাকুচি করব, তার আগে এটা তুলে নিই। তো রোজ দিন একই রুটিন, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ হবে। কি করব বলো, সংসারের কাজবাজ আর এইসবই, যেহেতু ডেইলি লাইফস্টাইল আমি শেয়ার করি, তো ডেইলি লাইফস্টাইলের মধ্যে তো এগুলোই পড়ে। আর বাইরের ভিডিও তো খুব একটা আমি বাইরে যাই না, সেই জন্য বাইরের কোনো ব্লগও তোমাদেরকে সেভাবে দিতে পারি না। তোমাদের হয়তো বোরিং লাগবে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। হাজব্যান্ড গেছে ওইদিকে বাজার, আর আমি এই যে দেখো বেডশিট চেঞ্জ করে ইজানকে শীতের কাপড়গুলো পরিয়ে দিচ্ছি। ও যা বলছে ওই ঘরে যাবে, মানে দাদিদের কাছে, তো সেই জন্য সব পরিয়ে দিচ্ছিলাম। বাইরে অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর দেখো পড়তে চাইছে না, বারবার করে খুলে দিচ্ছে। তো আমাদের মেয়েদের সত্যি বলতে গেলে ছুটি নেই, যত যাই হয়ে যাক সংসারের কাজ তো করতেই হবে, এটাই হচ্ছে। এই যে দেখো নাকের কাজটা কী করে ছিঁড়েছে জানি না, লাগছে, ব্যথা পাচ্ছে, কাঁদছে। আর কি বলবো, এত বদমাশ, এত ছটফটে, নিজেই চোট লাগাবে তারপরে কাঁদতে থাকবে। তো এই যে দেখো বাজার থেকেও এসে গেছে, তো আমি এক এক করে এগুলো সব তুলে রাখছিলাম। আর শীতকাল মানেই তো সবজি, দেখতেই পাচ্ছ নানান রকমের সব সবজি। আর এখানে বিট গাজর ইজানের জন্য এনেছিল, তো এগুলো এবার এক এক করে আমি সব গুছি দাও, রাখো এখানে, রেখে দাও। ঠিক জানে ওইটা আমার। হ্যাঁ রেখে দাও। হ্যাঁ ঠিকই আছে, এই সাইজেরই তো পাওয়া যাচ্ছে এখন, আরো ছোট ছিল এমনই নিয়েছি। না এটাই ঠিক আছে। হ্যাঁ এই সাইজটার আলুর দম ভালো লাগবে। ইজান রেখে দে, একদমই করে নাও, তরকারি করবে বলছিলে কিসে? ওই বড় বটিতে দিয়ে। তো দেখো এখন হচ্ছে দুপুরবেলা, এইমাত্র খাওয়া দাওয়া হলো। আর কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখালাম না। তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটু রেস্ট নেব। আর এখন দেখো এখান থেকে বেশ কয়েকদিন ধরে আমাদের এখান থেকে কয়েকটা হেলিকপ্টার এই টাইমটাতে প্রত্যেক দিন যাচ্ছে। তো সেটাই ইজান দেখো, এই যে জানলা খুলে দিয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ও রোজ বলবে, যেমনি আওয়াজ শুনবে না তেমনি বলে মা জানলা খুলো, জানলা খুলে আমি দেখবো। ওই খুলে দিয়েছি আর ও দেখছে। না ওইদিকে চলে গেছে রে, আবার একটু পরে আসবে, এখন শুয়ে যাও। বাই বাই করে দাও, বাই বাই করে দাও, বলো বাই, বলো বাই, বলো বাই হেলিকপ্টার। ওই দেখ আবার একটা দুটো। তো এখন দেখো সন্ধ্যাবেলা ও নিয়ে আসছিলো আজকে স্যান্ডউইচ, তো সেটাই খাচ্ছিলাম, চা খাইনি, আব্বুদেরকেও দিয়ে আসলাম ওখানে, আর এখানে আমি খাচ্ছিলাম। তো ও বললো যে না আমি খাবো না, তুমি খাও। তো
তো খেতে খেতে বেশ একটা কথা নিয়ে ওর সাথে আমার এখানে ঝগড়াও হয়ে গেছে। আর এই যে আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো তারপরে দেখো খেয়ে দিয়ে যাবো এখন হচ্ছে রুটি করতে। দেখ কি আছে, কি রে, বার কর সব বার করো। তো তোমার বই আছে। চালিয়ে দেখা ইজান। তো এখন দেখো ইজান ওই ঘরে ছিল, ওকে নিয়ে আসলাম। আর ওর পাপা ওর জন্য এখানে বুক নিয়ে এসেছিলো, তো সেগুলো ওকে দেখাচ্ছিলাম। এর আগে 3বার এনে দিয়েছে, এটা নিয়ে 4বার ওর আনা হলো। মানে 2 বছর বয়সে ওর কত যে বই ছিঁড়া হয়ে গেছে তার ঠিক নেই। একদম পড়তে চাই না, খালি ছিঁড়বে, ড্রয়িং করবে, মানে এইসবই করে। তো এখন আবার আজকে এনে দিয়েছে 4টে। দেখো ওগুলো দেখে কত খুশি। অনেক করে বুক আছে, সব এগুলো যত্ন করে রাখবি জান, ছিঁড়ে ফেলবি না। এটা ড্রয়িং আছে, এইটা অ্যালফাবেট আছে। ভালো আছে। আর কি আছে দেখি মা, ওটা দেখি পেন্সিল দাও, খুলে দাও। সব ব্যাগে গুছিয়ে দিবে, ঠিক আছে? সব ব্যাগের মধ্যে এসে ভরে রেখে দিবে গুছিয়ে। পেন্সিল বক্স তো আছে এটা তো ব্যাগে থেকে ছিল না, ওটা ভেঙে ফেলেছে। ইরেজার। ও এই রেজারটা সেদিনে তো ভাঙলো। ইজান এদিকে দেখো, এদিকে কোথায় বেরো, এইদিকে দেখো। তুমি পড়বে তো, পড়া করবে তো? দেখো এত তোমার বুক আছে, পড়া করতে হবে। পেন্সিল আছে, কোনটা পড়বে? দেখবে বাচ্চারা কিন্তু বই, পেন্সিল, ব্যাগ এগুলো যদি পায় না অনেক খুশি হয়ে যায়। মানে জানেও নি যেগুলো কী জন্যে কী কাজে লাগে, মানে পেয়ে গেছে ব্যাস কত খুশি, ভেবে নিয়েছে খেলবার, এগুলো নিয়ে খেলছে। তো তারপরে দেখো চলে আসলাম কিচেনে রাতের রুটি বানাতে। তো রুটি এইদিকে আমার হয়ে গেছে, আর এখানে করছি রুটির সাথে ডিমের ভুজিয়া। গরমকালে রুটি করতে যতটাই কষ্ট হয় আগুনের সামনে দাঁড়িয়ে, শীতকালে দেখবে ততটাই ভালো লাগে। সবাইকে গুড নাইট বলো। গুড নাইট, টাটা, টাটা, আসসালামু আলাইকুম। চলো শুয়ে যাও, কটা বাজছে? চলো ঘুমে দিতে হবে, অনেক রাত হয়েছে। চলো চলো তাড়াতাড়ি চলো। যাবো না, চলো। কটা বাজছে ঘড়িটা একবার দেখ। ঘুরবো না আমি। চলো টাটা, চলো টাটা। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো টাটা।